নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, এবারে টেটের প্রশ্নবহুল মামলা নিয়ে বড় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সঠিকভাবে রিপোর্ট জমা না করলে বন্ধ করে দিতে পারেন পুরো নিয়োগ প্রক্রিয়াকে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি। তো চলুন এই মামলা নিয়ে ঠিক কী আপডেট উঠে এসছে, কিসের রিপোর্ট, কবে রিপোর্ট জমা দেওয়ার দিন এবং এই মামলার ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে অ্যানালিসিস করব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, গতকালকে যে বিষয় নিয়ে মামলাটি উঠেছিল হাইকোর্টে, সেটি হচ্ছে কিন্তু প্রশ্নবহুল মামলা, টেটের প্রশ্নবহুল মামলা। তো কয়েকদিন আগে আপনারা দেখেছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট কিন্তু আউট করেছে কমিশন, এবং সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের যখন টেট পরীক্ষা নেয় মাদ্রাসা বোর্ড, তারপরেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। কী নিয়ে মামলা দায়ের হয়? সেখানে 50 নম্বর অর্থাৎ 150 মধ্যে টেট পরীক্ষায় 100 নম্বর সিলেবাসের মধ্যে প্রশ্ন, এবং প্রশ্ন ঠিক রয়েছে। আদারওয়াইজ 50 যে কোশ্চেন করা হয়েছে সিলেবাস বহির্ভূত প্রশ্ন, এবং সেখানে বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল রয়েছে, এই অভিযোগ করে মামলাকারীরা মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। এবং সবথেকে মজার বিষয় যেটা, যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং ছিল, যদিও এনসিটির নিয়ম বিরুদ্ধ এই নিয়ম, যেহেতু এনসিটিতে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই টেট পরীক্ষায়, তো মাদ্রাসায় যেহেতু নেগেটিভ মার্কিং ছিল, তাহলে সেই হেতু যেহেতু প্রশ্ন ভুল ছিল, প্রশ্ন ভুলের ক্ষেত্রে কী করে তারা নাম্বার দেবে ক্যান্ডিডেটদের, কেননা অনেকেই কিন্তু সেই কোশ্চেনগুলি অ্যাটেন্ড করেননি, যেহেতু প্রশ্ন ভুল ছিল, যেহেতু নেগেটিভ মার্কিং ছিল। এই জায়গাটা কিন্তু একটা বড় টুইস্ট লক্ষ্য করা যায়, এবং বিচারপতিরা কিন্তু কমিশনকে ধুয়ে দিয়েছেন গতকালকে এই মামলা নিয়ে। কমিশন কিন্তু তাদের ভুল স্বীকার করে নিয়েছেন, এবং বিচারপতি পরিষ্কার বলেন আগামীকালকের মধ্যেই এই রিপোর্ট কিন্তু জমা দিতে হবে কমিশনকে। যদি সঠিকভাবে রিপোর্ট জমা না পড়ে, যদি এখানেও মাদ্রাসা বোর্ড তারা চালাকি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটাকেই বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বিচারপতি, হুঁশিয়ারি দিয়েছেন। তো মাদ্রাসা বোর্ড একের পর এক কিন্তু আমরা দেখেছি গ্রুপ ডি এর যে পরীক্ষা 2010 সালে, সেটা নিয়েও ঝুলে রয়েছে। অপরদিকে কিন্তু তারা যে টেট পরীক্ষা নিয়েছিল সেটাতেও 2 নম্বরই, সেখানেও কিন্তু অনেক বিষয় লুকিয়ে রয়েছে। আদারওয়াইজ 11, 12, 9, 10-এর যে রেজাল্ট দিয়েছে সেখানেও কিন্তু কোনো কাট অফ মার্কস নেই, অনেক রকম কিন্তু অভিযোগ রয়েছে। তো সব মিলিয়ে মাদ্রাসা বোর্ড অ্যাকচুয়ালি কী চাইছে, তারা নিয়োগ করবে কিনা বা স্বচ্ছতার সাথে আদৌ নিয়োগ করতে চাইছে কিনা, বিষয়গুলি কিন্তু অনেকগুলো প্রশ্ন একসাথে দানা বেঁধে উঠেছে। তো গতকাল এই মামলার যে জাজমেন্ট হয়েছে, তাতে কিন্তু বিচারপতির যা মোটিভেশন, তাতে কিন্তু এই মাদ্রাসার কমিশনের যে সিদ্ধান্ত বা তাদের যে কার্যকলাপ, তাতে কিন্তু মোটেই কলকাতা হাইকোর্ট খুশি নন। তো মাদ্রাসা সার্ভিস কমিশনকে সময় দিয়েছে, এই সময়ের মধ্যে তারা যদি সঠিকভাবে রিপোর্ট জমাতে না পারে, তাহলে কিন্তু এই নতুন নিয়োগ নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে কলকাতা হাইকোর্টে। তো এখন এই অবধি আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম এই বিষয়টি। ভিডিওটি ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলে নজর রাখবেন। আজকে এসএসসি মামলার আপডেট 2টো থেকে শুরু হবে, আপনাদেরকে আপডেট পেলেই কিন্তু জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।